তো স্মার্ট ওয়ার্ক করতে গেলে প্রথম জানতে হবে আপনাকে ব্রেনকে। ব্রেনকে জানতে হবে, রাইট? তো ব্রেন আর মাইন্ড দুটোই এক। ব্রেন আর মাইন্ড দুটোই এক। এসো না, একটু হাত তুলে জানাবেন। এসো না। সরি, কনফিউজ হয়ে গেছেন আপনারা। ব্রেন আলাদা, মাইন্ড আলাদা। ব্রেন ইজ ফিজিক্যাল এন্টিটি। ফিজিক্যাল এন্টিটি মিন্স শারীরিক সত্তা। ব্রেনকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমাদের এই স্কালটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? ব্রেনটাকে দেখতে পারবেন। দেখতে পাবেন না ব্রেনের ছবি? ব্রেনের ছবি দেখা যায় না? ব্রেনের ছবি দেখা যায়। ব্রেনকে বের করে আপনি কেটে ফেলতে পারবেন, কুচি কুচি করে একে রান্না করতে পারবেন, খেতে পারবেন, সবকিছু করতে পারবেন। বাট মাইন্ড ইজ নট ফিজিক্যাল এন্টিটি। মাইন্ড শারীরিক সত্তা নয়। মাইন্ড ইজ ইনফরমেশন। ব্রেন হলো 80 বিলিয়ন নিউরনসের গঠিত। 80 বিলিয়ন নিউরনস দ্বারা গঠিত এক শারীরিক সত্তা, যেটা আপনার এখানে রয়েছে ওপরে। সবার ওপরে কেন রেখেছে? কারণ প্রোটেক্ট করার জন্য। ব্রেনে আমাদের প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রয়েছে। এটা কেন ওপরে রাখা হয়েছে তার পেছনেও অনেক কারণ রয়েছে। ব্লাড প্রেশার, মিডিলে কেন হার্ট রাখা হয়েছে? ব্লাড প্রেশার কন্ট্রোলিং। যদি নিচে থাকে তাহলে প্রেশার বেশি হবে, প্রেশার বেশি হলে ব্রেন ড্যামেজ হতে পারে, এর জন্য নিচে ব্রেন দেওয়া হয়নি। ব্রেনকে ডিজাইন করেছে ওপরে রেখেছে। ব্রেন ওপরে রাখার কারণ অনেক কিছুই রয়েছে। কেউ যদি কোনো পাম্প যদি প্রেসার করে, কোথায় প্রেসারটা বেশি কোথায় যাবে? নিচের দিকে যাবে, তাই তো নাকি? লিকুইড যা কিছুই সব প্রেসার তো নিচের দিকে যাবে, ডাউনফল হবে। আর আমাদের ব্রেনে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রয়েছে, তো কোথায়? এই জন্য ওপরে ব্রেনকে রাখা হয়েছে। ডিজাইনিং কত সুন্দরভাবে করা হয়েছে। এটা হচ্ছে কি ফিজিক্যাল সত্তা। ব্রেন তো এক জায়গায় রয়েছে, কারণ আমাদের স্কালের ভেতরে রয়েছে, এখানে রয়েছে, এটার একটা স্থান রয়েছে। কিন্তু মাইন্ডের কোথায় স্থান রয়েছে? মাইন্ড ইজ সফটওয়্যার, হার্ডওয়্যার ইজ আপনার কাছে থাকা কম্পিউটার, আপনার কাছে থাকা এই যে হ্যান্ডসেট মোবাইল আপনি হাতে রেখেছেন, এটা হচ্ছে আপনার হার্ডওয়্যার। কিন্তু এর ভেতরে যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো কি দেখতে পাবেন? হ্যালো? সেগুলো দেখতে পাবেন? পাবেন না। সেগুলো তাহলে কি পুরো ইনফরমেশন। ইনফরমেশন। ঠিক তেমনি ভাবে আমাদের মাইন্ড হলো টোটালি ইনফরমেশন বেসড। ইনফরমেশন, পুরো ওভারঅল ইনফরমেশন। তার মানে এই দুটো কিন্তু আলাদা। আমরা কনফিউজ হয়ে যাই, আমার ব্রেন প্রবলেম, আমার এটা প্রবলেম, আমারও ওটা প্রবলেম। আমরা ডক্টর দেখাতে যখন যাই, যখন ডক্টর দেখাতে যাই তখন আমরা কি করি? ব্রেনের কোনো সমস্যা হলে দেখবেন ব্রেন পুরো চেক করা হয়েছে, কিন্তু কোনো প্রবলেমস পাচ্ছেন না। তার মানে কিসের প্রবলেমস? ব্রেনের প্রবলেমস? নো। তাহলে আপনার মাইন্ডের প্রবলেম। এসন। তো আপনাকে দেখতে হবে, প্রথম আইডেন্টিফাই করতে হবে আপনার ব্রেনের প্রবলেমস না মাইন্ডের প্রবলেম। যারা এখন এই প্রবলেমস এর মধ্যে আছেন, দেখুন আপনার মাইন্ডের প্রবলেম, মাইন্ডের প্রবলেম হলে তাহলে সাইকিয়াট্রিস্ট দেখান। ব্রেনের প্রবলেম হলে নিউরোলজিস্টের কাছে যান। সে আপনার বেটার ট্রিটমেন্ট করতে পারবে। এ শোনো, এবারে এখন ব্রেন আর মাইন্ড দুটো কিন্তু আলাদা। এই যে ইনফরমেশন, এই যে সফটওয়্যার কোথায় বেস করবে? কোথায় থাকবে? এর বাড়ি কোথায়? এ থাকবে কোথায়? এর অস্তিত্ব কোথায়? এর অস্তিত্ব আপনি যেখানে জায়গা দেবেন একে। এর অস্তিত্ব কোথায়? আপনি যেখানে একে জায়গা দেবেন ব্রেনে, ব্রেনের মধ্যে যে জায়গাতে প্লেস করবেন সেটাই ওখানেই তার অস্তিত্বটা থাকবে। তো এই কি হচ্ছে, অস্তিত্বটা কোথায়? আমাদের ব্রেনের মধ্যে এসে এ করছে। এখন আমরা বলি আমাদের ব্রেন এতটুকু।
আমাদের ব্রেনের মধ্যে এত সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, সমস্যা, নানান রকম সমস্যা নিয়ে আপনি জর্জরিত রয়েছেন, ইয়া শোনো। আচ্ছা, আপনার ব্রেনের মধ্যে যে নানান রকম সমস্যা, আপনার 80 বিলিয়ন নিউরনস দ্বারা ব্রেন গঠিত। তাহলে আপনার একটা নিউরনসে যদি 40 জিবি ডেটা সেভ হতে পারে, কত জিবি? 40 জিবি যে ডেটা স্টোর হয়। 80 বিলিয়ন নিউরনসে কত ডেটা সেভ হবে? হ্যালো, কত ডেটা সেভ হবে? আছে আইডিয়া? ক্যালকুলেটরেও ক্যালকুলেশন করলেও বেরিয়ে যাবে, বাউন্স হয়ে যাবে, রাইট? তাহলে এত বড় এরিয়াতে ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে, আপনাকে যে পরিচান করছে সে একটা ছোট্ট ইনফরমেশন, জাস্ট জিবিতে আসবে না, এমবিতে আসবে বা কেবিতে আসবে। এ শোনো, কারণ অডিও রূপে পড়ে রয়েছে, ওটা কেবিতে চলে আসবে, কেবি বা এমবিতে চলে আসবে। 1 MB, 2 MB বা 100 KB, এরকম কেবির মধ্যে আসবে। যেটা আমরা ডেটাকে আমরা যে মেজারমেন্ট করি, কেবি, এমবি, জিবি, টিবি, টেরাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এমবি, এইভাবে যে আমরা ক্যালকুলেট করি, তাহলে এত বড় এরিয়াতে জাস্ট ছোট ইনফরমেশন, একটা সিম্পল ইনফরমেশন আমাদেরকে কিরকম পাগল করে তুলেছে। তার মানে আমরা ব্রেন আর মাইন্ড এটাকে তো সঠিকভাবে জানি না। দ্বিতীয়ত, আমাদের যে মাইন্ড রয়েছে, মাইন্ডকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। জানেন? কারা কারা জানেন একটু হাত তুলে জানাবেন। আই হোপ সবাই জানেন। তাহলে কি হচ্ছে, কনসিয়াস আর সাবকনসিয়াস দুটো মাইন্ড। দুটো মাইন্ডের মধ্যে আপনাকে জানতে হবে কনসিয়াস মাইন্ড কি ভাবে ওয়ার্ক করছে, সাবকনসিয়াস মাইন্ড কিভাবে ওয়ার্ক করছে। যে শোনো, এই দুটোকে যদি আপনি প্রপারলি জেনে যান, তাহলে আপনার লাইফে যে ডিস্ট্রাকশন আসছে, যে প্রবলেমস গুলো আসছে, সেই প্রবলেমস গুলো থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কোথায় হচ্ছে প্রবলেম? কনসিয়াস মাইন্ড মিন্স, আমি যদি সহজ, একদম সহজ, কারণ আর কয়েকদিনের ক্লাস তো, ইনফরমেশন তো অনেক দেওয়ার রয়েছে, বাট আমাকে শর্ট সামারি করে আমি ইনফরমেশন গুলোকে দিচ্ছি যাতে আপনাদের কাছ পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায়। দেখুন, কনসিয়াস মাইন্ড মিন্স একজন ড্রাইভার। ড্রাইভার দেখেছেন? ড্রাইভার জাস্ট কারের মধ্যে বসে থাকবে, ড্রাইভিং করবে, দিশা দেখাবে, রুট দেখাবে, নিয়ে যাবে আপনাকে। আর সাবকনসিয়াস মাইন্ড ইজ, সাবকনসিয়াস মাইন্ড ইজ কার, ইঞ্জিন থেকে আরম্ভ করে পুরো কার, ওভারঅল ইঞ্জিন থেকে, পুরো বডি থেকে, সবকিছু থেকে, ফুয়েল ট্যাঙ্ক থেকে আরম্ভ করে পুরো ওভারঅল একটা কমপ্লিট কার যেটা, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। এখন প্রবলেম হচ্ছে, যারা বলছেন যারা বলছেন যে আমরা প্রবলেমস এর মধ্যে রয়েছি, অটোমেটিক আমাদের থটস এসে যাচ্ছে, অটোমেটিকলি আমাদের প্রবলেম হচ্ছে, চিন্তা এসে যাচ্ছে, নেগেটিভ চিন্তা করব না বলছি তবুও এসে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হয়েছে, ড্রাইভার এখন গাড়ি স্টার্ট করে দিয়ে চালু করে দিয়েছে, তারপরে আর জাম্প করে বেরিয়ে চলে গেছে, ড্রাইভারলেস কার হয়ে গেছে এখন। কথাটা কি ক্লিয়ার বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? মানে গাড়িতে ড্রাইভার নেই, গাড়ি চলছে, এখন দিশাহীন ভাবে চলছে। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড যে কার, ওর কাছে কিন্তু লজিক্যাল পাওয়ার নেই, ওর কাছে আইডিয়া নেই, যুক্তি তর্ক, কোনটা ভালো কোনটা মন্দ, আউট অফ কন্ট্রোল, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো কোনো কিছুরই তার কোনো লজিক থাকে না আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। হুম। আচ্ছা দেখুন তো, একটা কারের কাছে কি কোনো লজিক আছে যে আমি এইদিকে যাব না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধাক্কা লেগে যাবে, ওইদিকে যাব না, ধাক্কা লেগে যাবে? এটা কারের কাছে কোনোদিন থাকে না, থাকে না, জাস্ট চলতেই থাকবে।
ড্রাইভার স্টার্ট করে দিয়ে গিয়ারে ফেলে দিয়ে নেমে গেছে। এখন কার চলতেই আছে, চলতেই আছে। এখন যেখানে পারবে সেখানেই ধাক্কা মারবে। আর ধাক্কা মারা মানে তখনই প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। আর এটাই তো আমাদের মাইন্ডের সাথে ঘটছে। এখন আপনি কি করেছেন? কনসিয়াস মাইন্ড ড্রাইভার ছিল, ড্রাইভার কত কিছুদিন কন্ট্রোল করতে 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 কি করেছে, এখন সাবকনসিয়াসের হাতে তুলে দিয়েছে, সাবকনসিয়াসের হাতে যা উঠে গেছে, ড্রাইভার এখন ফাঁকি মারতে শুরু করে দিয়েছে। আর এখন ড্রাইভার যখন ফাঁকি মারতে শুরু করে দিয়েছে, ড্রাইভারলেস গাড়ি, এখন যেখানে গিয়ে ধাক্কা মারবে এক দুর্ঘটনা তো ঘটবেই, ঝামেলা তো হবে। তো আপনার ব্রেনের মধ্যেই ঝামেলা তৈরি হচ্ছে, ব্রেনের মধ্যেই রুটে চলছে, ব্রেনের মধ্যেই রুট তৈরি করা রয়েছে, ব্রেনের মধ্যেই গাড়িগুলো দৌড়চ্ছে চারিদিকে, দৌড়তে দৌড়তে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাহলে ড্রাইভারকে গাড়িতে তুলতে হবে। ড্রাইভারকে যদি গাড়িতে তোলা যায় তাহলে প্রবলেম সলভ হবে। ড্রাইভার এবারে দিশা দেখাবে যে না চলো এইদিকে যাব, আমি গাড়ি আমার স্টিয়ারিং আমার হাতে রয়েছে, আমার কন্ট্রোলে আছে, আমি যেখানে খুশি যেতে চাই তখন যেতে পারবো। যে শোনো, তাহলে ড্রাইভারকে গাড়িতে না তোলা পর্যন্ত আমরা প্রবলেমস এর মধ্যেই থাকবো। আচ্ছা, আমরা কি ড্রাইভারকে গাড়িতে তুলেছি? কারা ড্রাইভারকে গাড়িতে তুলেছেন? এখন অটো পাইলট মোডে চলছে, অটো পাইলট মোড তাও নয়। অটো পাইলট মোডে হলে একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে, কন্ট্রোলিং থাকবে। এবং প্লেনকেও যদি অটো পাইলট মোডে দেওয়া হয় তাহলেও কিন্তু ফ্লাইং করতে থাকে, বাট ল্যান্ডিং এর টাইমে কিন্তু পাইলটকে টেক ওভার করতে হয়। যখন ল্যান্ডিং করে তখন কিন্তু পাইলটের প্রয়োজন আছে, তখন অটো পাইলট মোডে কিন্তু ল্যান্ডিং হয় না। তাহলে আপনার গাড়ি তো চলছে, আপনি ধরুন অটো পাইলট মোডেও রয়েছে, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে গেলে কি দরকার রয়েছে? জাস্ট আপনার ড্রাইভারকে গাড়িতে তোলা, তার মানে কনসিয়াসনেসে আসে, কনসিয়াস মাইন্ডকে কাজে লাগানো। মোটরওয়ালা কে আছেন? চেষ্টা করে লিখে পাঠিয়েছেন। ম্যাডাম, আমাদের ডিকশনারিতে চেষ্টা বলে, সফল ব্রেনের ডিকশনারিতে চেষ্টা বলে কোনো শব্দ হয় না। সফল ব্রেনের ডিকশনারিতে চেষ্টা বলে কোনো শব্দ হয় না। ঠিক আছে, চেষ্টা করবেন না। পেন একটা দাও তো। যারা চেষ্টা বলছেন আমি দেখিয়েছিলাম আমাদের ফিজিক্যাল ক্লাসে যারা এসেছিলেন, অফলাইন ক্লাসে যারা এসেছিলেন তাদেরকে দেখিয়েছিলাম। আপনার পাশাপাশি কোনো কিছু আছে? পেন, পেন পেন্সিল বাগেরা কোনো আছে? নিয়ে নেন, নেন হাতে নেন, হ্যাঁ। ওকে, দেখুন হাত এভাবে রাখুন, লেফট হ্যান্ড এভাবে রাখুন। কোনো কয়েন বা কোনো কিছু এখানে রাখুন, পেনটাকে, পেনটাকে এইভাবে রেখে দিন, ক্যামেরার সামনে দেখাতে থাকুন। ঠিক আছে, ওকে। পেনকে নেওয়ার চেষ্টা করুন, পেনকে নেওয়ার চেষ্টা করুন। না না, এইভাবে আছে, এই পেনকে নেওয়ার চেষ্টা করুন। কি হলো, নিয়ে নিলেন তো? আমি নেওয়ার চেষ্টা করতে বলেছি, নিতে বলিনি কিন্তু। নেওয়ার চেষ্টা করতে বলেছি। চেষ্টা বলে কিছু হচ্ছে? হয় নেবেন, না হলে নেবেন না। এখানে রয়েছে মানে নেননি। আপনি তুলে নিয়েছেন মানে নিয়ে নিয়েছেন, হয় নিয়েছেন না হলে নেননি। তো চেষ্টা বলে কোনো জিনিস হয় না, রাইট? লাইফে চেষ্টা করেন না আপনি, লাইফে আপনি কোনো ওয়ার্ক করেন, রাইট? ডিসিশন আপনার। চেষ্টা বলে কোনো কিছু হয় না, এটা জানিয়ে দিলাম। যাই হোক, আমাদের ডিকশনারিতে ওটা নেই, সফল ব্রেনের ডিকশনারিতে ওটা নেই, চেষ্টা বলে কোনো শব্দ আমরা রাখি না, ওখান থেকে বার করে দিয়েছি। ঠিক আছে, আমরা হয় করব না হলে করব না, অ্যাকশন নেব
না হলে নেব না। দ্যাটস ইট। হয় খাবো, না হলে খাবো না। আমি কি খাওয়ার চেষ্টা করি? হ্যালো? হয় খাই, না হলে খাই না। চেষ্টা করেন? খাওয়ার চেষ্টা করেছেন কোনোদিন? করেননি। হয় খেয়েছেন, না হলে খাননি। যে কোনো একটা। তাহলে কি হচ্ছে, ড্রাইভারকে তুলে দিতে হবে গাড়িতে। ড্রাইভারকে যেদিন তুলে দেবেন, ড্রাইভার যখন তার কন্ট্রোলে নিয়ে নেবে, তখন গাড়ি কিন্তু আপনার অটোমেটিকলি সঠিক রুটে চলতে থাকবে। আপনার মধ্যে যে প্রবলেমসটা আসছে, এই প্রবলেমসটা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। তো ড্রাইভারকে জানবে কি? কনসিয়াস মাইন্ড। এবারে প্রবলেম এখানেও আছে। কনসিয়াসও যদি খুব লজিক লাগিয়ে নেয়, তাহলে ও কিন্তু সাবকনসিয়াস সেটাকে অর্ডার হিসেবে নিয়ে নেবে। কনসিয়াসের কাজ একটাই, এটাকে কন্ট্রোলে রাখা। আর তারপরে কি করা হয়, এটাকে না পারলে এখান থেকে পুরোপুরি সাবকনসিয়াসে ট্রান্সফার করে দেওয়া। সাবকনসিয়াসে ট্রান্সফার হয়ে যাওয়া মানে কনসিয়াসের কন্ট্রোল থেকে বাইরে। এখন আপনার কি হয়েছে, যাদের এই প্রবলেমস গুলো রয়েছে, প্রায় প্রত্যেকেরই এই প্রবলেমস রয়েছে, চিন্তাকে মোটেই সরাতে পারছি না, চিন্তাকে মোটে সরাতে পারছি না। যত চিন্তা ভাবনা করবো না বলি, ততই বারবার এসে যায়। এটাই তো সবার কাছ থেকে হচ্ছে, ইয়া শোনো। তার মানে আপনাকে একটাই কাজ করতে হবে, এটাকে পুরোপুরি কন্ট্রোলে আনতে হবে। আপনি যখন ড্রাইভিং সিটে বসেছেন, তখনই আপনি কন্ট্রোল নিচ্ছেন। তাহলে এখন কি করতে হবে আপনাকে কনসিয়াসে আসতে গেলে? ফার্স্ট থিং, আপনাকে একটা অ্যালার্ম সেট করতে হবে। মোবাইলে অ্যালার্ম সেট করতে হবে। মোবাইলে অ্যালার্ম সেট করুন 1 ঘন্টা অন্তর। কারা কারা করবেন? চলুন এখন মোবাইল হাতে নিন, অ্যালার্ম সেট করুন 1 ঘন্টা অন্তর। আর কি বলবেন অ্যালার্ম সেট করার সময়? এটা বলুন যে যখনই অ্যালার্মটা বাজবে, তখনই আমি মনে করব, দেখব আমি কি থটস করছি, নেগেটিভ না পজিটিভ। বোঝা গেল? তাহলে অ্যালার্ম বাজার সাথে সাথে আপনার মাইন্ড অ্যালার্ট হয়ে যাবে, আপনি নেগেটিভ চিন্তা করছেন কি পজিটিভ চিন্তা করছেন। নেগেটিভ চিন্তা করলে আপনাকে সাথে সাথে সেই চিন্তাটাকে চেঞ্জ করতে হবে, কিসে? পজিটিভ চিন্তাতে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? কথা বলবো মৌ ম্যাম, কথা বলবো অবশ্যই এন্ডে গিয়ে। বোঝা গেল? অ্যালার্ম সেট করেছেন কারা কারা? প্রত্যেক ঘন্টা 1 ঘন্টার অ্যালার্ম বেজে গেল, তারপরে আবার যখন অ্যালার্ম দেবেন, অ্যালার্ম দিয়ে দিলেন 1 ঘন্টা পরে, আবার যখনই অ্যালার্ম বাজবে মনে পড়বে যে আমার মাইন্ডে আমি নেগেটিভ চিন্তা করছি কি পজিটিভ। যখনই নেগেটিভ চিন্তা হচ্ছে, পজিটিভ চিন্তা হলে তো বেটার, নেগেটিভ চিন্তা হলে সঙ্গে সঙ্গে সরিয়ে পজিটিভ চিন্তা। নেগেটিভ চিন্তা হলে কি করে সরাতে হবে বলেছি? ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল 3 টাইমস বলার পরে পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিতে হবে। ক্লিয়ার হয়েছেন? গতকালও বলে দিয়েছিলাম এটা, আবারও আজকে রিপিট করে দিলাম। তাহলে কি হচ্ছে, এটাকে আপনি 1 ঘন্টার জায়গায় 30 মিনিটসও করতে পারেন, কিন্তু রাত 10টা পর্যন্ত দিয়ে রাখবেন, তারপরে অ্যালার্মটা বন্ধ করে দেবেন, না হলে ঘুমের ডিস্টার্ব হবে। আবার তখন বলবেন স্যার বলেছিলেন 1 ঘন্টা অন্তর দিতে, আমিও তো রাত্রিবেলা 1 ঘন্টার অন্তর দিতে আছি, 1 ঘন্টা অন্তর ঘুম ভাঙতে আছে, আমার তো ঘুমই হয় না স্যার, আরো নেগেটিভ চিন্তা চলে এসেছে। এভাবে করবেন না। মিনিমাম সকাল 6টা পর্যন্ত, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত অ্যালার্ম বন্ধ রাখবেন। ঠিক আছে? বাকি সময়টা সারাদিন অ্যালার্ম দেবেন। যদি 30 মিনিটসে অন্তর পারেন তাহলেও খুব ভালো। একটা অ্যালার্ম শেষ হলো আবার একটা অ্যালার্ম, একটা অ্যালার্ম শেষ হলো আবার একটা অ্যালার্ম। অ্যালার্ম দিয়ে দিলেন, যখনই নেগেটিভ চিন্তা আসছে তখনই অ্যালার্ম বেজে উঠলো, কি চিন্তা করছি? নেগেটিভ। না না, আই এম পজিটিভ, আই এম পজিটিভ, আই এম পজিটিভ, আই এম হেলদি, আই এম হেলদি, আই এম ফিট, আই এম এনার্জেটিক, আই এম রিচ, আই এম ভেরি পাওয়ারফুল পারসন। জাস্ট আমরা কি জন্য অ্যালার্ম দিই, আমরা সকালে উঠে জানতে যখনই অ্যালার্ম বাজে তখনই আমরা বুঝতে পারি যে কি জন্য অ্যালার্ম দিয়েছি। ইয়া শোনো, আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি যে কি জন্য অ্যালার্ম দিয়েছি। অ্যালার্ম বাজার সাথে সাথে আমাদের মাইন্ড বলে দেবে কেন অ্যালার্ম দিয়েছিলেন, ওই কথাটাই রিমাইন্ড করে দিবে, মনে করিয়ে দিবে। বা অ্যালার্ম মিনস আপনার ব্রেনের একটা সুইচ। এখন কনসিয়াস যখন আপনার ছিল না,
শুধু সাবকনসিয়াসের মধ্যে চলছিলেন, তখন কি হচ্ছে, এই অ্যালার্মটা দিয়ে আপনার ব্রেনকে অ্যাক্টিভ করা হলো, অ্যাক্টিভ করা হচ্ছে, আপনার কনসিয়াসকে জাগ্রত করা হচ্ছে, কনসিয়াসকে নিয়ে আসা হচ্ছে সামনে। কনসিয়াসকে যখন আপনি নিয়ে আসছেন, তখনই কিন্তু, যখনই সামনে কনসিয়াসকে নিয়ে আসবেন, তখনই আপনি আপনার কন্ট্রোল নিজের হাতে আনবেন, তখনই আপনি থটসকে কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি থটসকে কন্ট্রোল করতে পারছেন না, নেগেটিভ থটসকে, অটোমেটিকলি আপনার চলছে। আমরা ভাবি আমরা জেগে আছি মানেই কনসিয়াস রয়েছে। শোনো, জেগে আছেন মানে কনসিয়াস নেই? দেখবেন, জেগে আছেন মানে কনসিয়াস নেই কেমন, আমি দেখাচ্ছি, দেখুন। আপনার নাম? মিতা ঘোষ। আপনার নাম থেকে আমি এইভাবে নিলাম, ধরে ছুঁড়ে ফেলে দিলাম, গায়েব হয়ে গেছে। এখন আপনি আপনার নাম ভুলে গেছেন, পুরোপুরিভাবে নাম ভুলে গেছেন, পুরোপুরিভাবে নাম ভুলে গেছেন, নাম ভুলে গেছেন, নাম ভুলে গেছেন, নাম ভুলে গেছেন। আপনার নাম কি আপনি জানেন? আপনার নাম কি আপনি জানেন? আপনার নাম কি? নাম বলুন, জানি না, নাম বলুন। জানি না। আপনার নাম তুলসী, নাম কি? তুলসী। আপনার নাম কি? তুলসী। ঠিক করে বলুন। সত্যি কথা বলুন। আমার নাম তুলসী। আপনার নামটা ভেতরে নিয়ে আসছি, চলুন আপনার নাম কি? কথা বলছে, কথা বলছে মানে কনসিয়াসে রয়েছে? নো, কনসিয়াসে নেই, সাবকনসিয়াসের আন্ডারে রয়েছে। মাইন্ড হ্যাকিং, মাইন্ডকে হ্যাক করে আমরা কাজ করি। মাইন্ড হ্যাক, পুরোপুরি হ্যাক হয়ে যাবে। আপনি আপনি থাকবেন, কিন্তু আপনি যে কোনো কিছুই করতে পারবেন না। আমি যেটা কমান্ড করব সেটাই করবেন। পা লক করে দেওয়া, হাত লক করে দেওয়া, চোখ লক করে দেওয়া। চোখ লক তো হামেশাই করেছি, প্রত্যেক ক্লাসে। চোখ লক হয়ে যাওয়ার পরে আপনি খুলতে পারবেন না, আপনাকে কমান্ড দিতে হবে, চোখ খুলতে পারবেন না, আপনার কন্ট্রোলই থাকবে না। আপনি এখনো ভাবছেন যে আপনি কনসিয়াসে রয়েছেন, কিন্তু আপনি যখন থট প্রসেস করছেন তখন আপনি জাগ্রত রয়েছেন। জাগ্রত পাওয়ারও কিন্তু আপনার, আপনার জেগে থাকা, আপনার কথা বলা, আপনার দেখা সবকিছু কিন্তু সাবকনসিয়াসের মধ্যে রয়েছে। সাবকনসিয়াসের কাছে সেই পাওয়ার রয়েছে, রাইট? আপনি যখন ভাবছেন যে আমি তো কনসিয়াস রয়েছি, তার মানে আমার হাতে কন্ট্রোল রয়েছে, আপনার হাতে কন্ট্রোল নেই, মিনস আপনি কনসিয়াসে নেই। আপনি জাগ্রত রয়েছেন মানে কনসিয়াস নয়। তার জন্য এই অ্যালার্ম দিতে শিখুন, অ্যালার্ম দিন, নিজেকে কনসিয়াসে নিয়ে আসুন। কত সময় নেগেটিভিটি আসছে, কোন সময় নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, সাথে সাথে নিজে অ্যালার্ট হয়ে যান। অ্যালার্ট হয়ে গিয়ে আপনি নিজেকে কন্ট্রোলে আনুন। বারবার বলুন ক্যান্সেল, 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 3 টাইমস। দেন রিপিট করুন আপনি যেটা চান। দেন যখন রিপিট করছেন সেটা আপনার মাইন্ডের মধ্যে কিছু সময় চলবে, হয়তো বেশি সময় চলবে না, এতে বেশি সময় হয়তো চলবে না। যত সময় অ্যালার্ট থাকলেন তত সময় করলেন, ঠিক আছে? তারপরে আবার কিছু সময় পরে দেখবেন আবার অটোমেটিকলি নেগেটিভ চলে আসবে। কিন্তু কি হবে, ধীরে 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 এই যে শুরুটা করলেন, একটা বীজ বপন করলেন, এই বীজটা ধীরে 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 বিশাল আকার, বৃক্ষের আকার ধারণ করবে। তার জন্য তাকে সময় দিতে হবে। হুম, বিশাল বৃক্ষের আকার ধারণ করবে, একটু সময় দিতে হবে। যখনই আপনি সময় দেবেন ধীরে ধীরে দেখবেন এটা। তারপরে 1 ঘন্টায় দিয়েছিলেন, 30 মিনিটসের দিন, তারপরে 15 মিনিটসের দিন। 15 মিনিটসে দেওয়ার পরে দেখবেন ও বাও, অ্যামেজিং, লাইফই পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা করবে কি? করবেন আপনারা? এ শোনো, ক্যামেরা অন করুন, একবার হাত তুলে জানান করবেন। বলছেন হাত তুলছেন, জিনিসটা সোজা মনে হচ্ছে সোজা, কিন্তু না, 1-2 দিন করার পরে তারপরে গিভ আপ করে দেবেন, আমি জানি। এটা আমার জানা রয়েছে বিশেষ করে। আপনাদেরকে যত সময় না পেছন থেকে ধাক্কা মারা হবে তত সময়, যত সময় না পুশ করা হবে তত সময় আপনারা করবেন না।
আপনি জানেন, আপনি ডক্টর দেখিয়ে এসেছেন, কত মেডিসিন নিয়ে এসেছেন, ডক্টর মেডিসিন দিয়েছে, টাইমে টাইমে মেডিসিনটাই খেতে মনে থাকে না। কত মেডিসিন ফেলে দিতে হয়, এভাবে নষ্ট করে দিতে হয়, রিজেক্ট হয়েছে। কাদের বাড়িতে রিজেক্ট হয়েছে হাত তুলুন, কাদের কাদের রিজেক্ট হয়েছে? কেউ হাত তুলবেন না এমন একজন মানুষকেও আমি দেখতে পাবো না, সবাই হাত তুলবেন যে রিজেক্ট হয়েছে। এ শোনো, ফেলে দিতে হয়েছে, অনেক মেডিসিন ফেলে দিতে হয়েছে। আরে যেখানে জীবন বাঁচানোর লড়াই, সেখানেও কিন্তু আমাদের মাইন্ড ইগনোর করে যায়। আর আমরা বলি ডক্টর ভালো নয়। আরে ডক্টর ভালো নয় না, আপনি যে মেডিসিনটা যে টাইমে খেতে বলেছে সেই সময় সময় খেয়েছেন, সেই সেই ডোজ নিয়েছেন, নেননি, আপনি ডক্টরকে দোষারোপ দেবেন? কারণ আমাদের এক ন্যাচুরাল সিস্টেম, আমাদেরকে ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে এটাই। আমাদেরকে ছোট্টবেলা থেকে এটাই শেখানো হয়েছে। কি বলেন, শেখানো হয়নি? দেখুন ছোট্টবেলায় খাওয়ানোর সময় কি করেছে, জোর করে করে খাইয়েছে। আপনি নিজের ইচ্ছায় কোনোদিন খেতে চাননি, আপনাকে জোর করে করে খাওয়ানো হয়েছে, সেই অভ্যাস করানো হয়েছে। ডক্টরকে বা কোনো গাইডসকে কেন দোষ দিচ্ছেন? দোষ দেওয়ার কারণ আপনাকে শেখানো হয়েছে। এটা আপনি নিজের থেকে করেননি, আপনাকে শেখানো হয়েছে যে অপরকে দোষ দেবে। বিশ্বাস করেন? এখন কেউ করবেন না বিশ্বাস। আমি যদি বলি, এরপরে কিন্তু বলবেন ভাও, এভাবেই আমরা কি ট্রেন্ড করেছি মাইন্ডকে। দেখুন ছোট্টবেলায় যখন হাঁটতে শিখেছিলেন, যখন আছাড় খেয়ে পড়েছিলেন, কতবার পড়েছেন বলুন তো? আঘাত লেগেছে, তখন কি করি, ফ্লোরে পড়ে গিয়ে আঘাত লেগেছে, ফ্লোরে পড়ে গিয়ে আঘাত লেগেছে, আঘাত লাগার সঙ্গে সঙ্গে যখন বাচ্চাটা কান্নাকাটি করছে, তখন ফ্লোরের ওপরে এইভাবে মেরে দিয়ে বলি না না, একে মেরে দিলাম, তুই কান্নাকাটি করিস না। হ্যালো, বললাম কাকে, দোষ দিলাম কাকে? দোষ তোর নয়। কিন্তু সেই ছেলেটি চলতে শিখছে যখন, তখন তার মধ্যে ক্ষমতা নেই, তার মধ্যে সেই ট্যালেন্ট নেই, সেই স্কিল নেই, সেটা ডেভেলপ হয়নি, যার কারণে সে পড়েছে। ভুল তাহলে কার? ওরই ছিল। কিন্তু আমরা ওকে বলেছি যে তোর ভুল নয়, ভুলটা ওই ফ্লোরের। চেয়ারে লেগেছে, চেয়ারকে কুটে দিয়ে, চেয়ারকে দুঘা মেরে দিয়ে বলছি ভুলটা চেয়ারের, তোর ভুল নয়, তুই কাঁদিস না। ভুল, এরকম শব্দগুলো হাজার লাখো বার শুনেছেন, ছোট্টবেলায় আপনাকে শোনানো হয়েছে, আর সেটা আপনার মাইন্ডে প্রোগ্রামড হয়ে রয়েছে। যার কারণে আজকের আমরা সাকসেস হতে পারি না, তার পেছনের কারণটা হচ্ছে নিজের দিকে কোনোদিন আঙুল তুলে তাকাই না, আমরা অপরের দিকে আঙুল তুলি। কিন্তু উপরওয়ালা এমন একটা জিনিস সিস্টেম তৈরি করে দিয়েছে, আপনি অপরের দিকে একটা আঙুল দেখালেও এই তিনটে আঙুল কিন্তু আপনার দিকে রয়েছে। একটা কারোর দিকে দেখালে তিনটে কিন্তু আপনার দিকে রয়েছে। হ্যাঁ, দেখে নেন অমৃতানন্দ বাবু, দেখে নেন, চেক করে নেন তিনটে আছে কি। তিনটে আঙুল আপনার দিকে রয়েছে, আপনাকেই ইশারা করছে যে ভুল আপনি করছেন। আপনার দিকে নিজে দেখুন, প্রথম দেখার দরকার নিজের দিকে, প্রথম তাকানোর প্রয়োজন নিজের দিকে। তাকাচ্ছি না তো কই, রাইট? তো আজ থেকে নিজের দিকে তাকান, একটু নিজের দিকে তাকান, এই অ্যালার্ম দেওয়ার মাধ্যম দিয়ে নিজের দিকে তাকান, রাইট? শুধু অ্যালার্ম দেওয়ার মাধ্যমে নিজের দিকে তাকান, নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা তুলে আনুন, নিজেকে জাগ্রত করুন, কনসিয়াসনেসের মধ্যে নিয়ে আসুন। যখনই কনসিয়াসনেস ডেভেলপ হয়ে যাবে, তখনই কিন্তু আপনি ঠিক আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে শিখবেন।